আমি একবার আরাফাতের ময়দানে ছিলাম, তো বয়ান করতে হয়, কথা বলতে হয়, যেহেতু আমরা কথা বলি, প্রচুর মানুষ সামনে। আমি বললাম, বাবারা, এই আরাফাতের ময়দান তো ক্ষমার ময়দান, আল্লাহ তো মাফ করে দেওয়ার জন্য এখানে আনছেন, আসেন আমরা সবাই সবাইকে মাফ করে দিই। তো সবাই কাঁদতেছে, মাফ করতেছে। এক মুরব্বী আমার হাত ধরে বলছে, বাবা সবাইরে মাফ করবো, আমি একজনে মাফ করতে পারবো না। ঘটনা কি চাচা? ওই বাবা, এই লোক আমারে কথা দিয়ে এমন কষ্ট দিছে, দুনিয়া একদিক, এই কষ্ট আমি বলতে পারি না। কথা কিন্তু সত্য। মানুষ অনেক সময় আপনার থাপ্পড় দিছে, লাথি দিছে, বাটাম মারছে, আপনার মনে নাই, কিন্তু কথা আর কষ্ট মানুষের দিলের মধ্যে থাকে। কথা বললেন না যে? আমার চুল একসময় বড় ছিল, দেখছেন আপনারা? দেখছেন, এই 17 বছর চুল বড় ছিল। এবছর হজে যে নেড়া করলাম, এর আগেও 8-10 বার নেড়া করছি, কিন্তু এই নেড়া করছি ইউনিভার্সিটিতে যখন আমি পড়ি, আমার চুল বড়। আমার রুমমেট একজন ছিল, নাম বলবো না, তাহলে হয়তো তার কাছে চলে গেলে সে মনে কষ্ট পাবে। এখন আমরা দুইজন মিলে এক রুমে থাকি, আমাদের একটা গ্লাস ছিল, আয়না ছিল। আমার রুম এত পরিপাটি থাকতো যে ইউনিভার্সিটি আমাকে পরপর 3 বছর পুরস্কার দিছে, বেস্ট সৌন্দর্য গোছানো রুম, এই হিসাবে আমাকে পুরস্কার দিত তারা। বাৎসরিক একটা ফিস্ট হতো, ফিস্টের দিন। এখন আমার চিরুনি দুইজন মিলে একটাই ব্যবহার করতাম। আমি একদিন এসে দেখি সাদা চিরুনি কালো কালো দাগ হয়ে আছে। আমার রুমমেটরে আমি বলছি, ভাই রে, চিরুনি রে তো কালো, তুমি একটু ধুতে পারো না? বন্ধুত্বের কারণে বলছে। সে আমার উত্তর দিছে, একদম একটা পাক্কা যৌক্তিক কথা বলছে। বলছে, যার চুল বড় তার চুল দিয়ে চিরুনি বেশি ময়লা হয়, ধোয়াটা তারই উচিত। কথাটা কি ভুল বলছে ভাই? কিন্তু আমি এরকম কোনো বিবেচনা করে কথাটা বলি নাই, আমি দিল থেকে ভালোবাসায় বলছি। কিন্তু এই যে কথাটা বলছে, আজকে 17 বছর পরে লক্ষ্মীপুরের মাহফিলে আমার মনে আছে যে আমার এরকম কথা দিয়ে আঘাত দিয়েছিল। ওই মুরব্বী বলছে, সব ক্ষমা করতে পারি, কিন্তু তারা মাফ করতে পারবে না। আমি ফট করে উনারে বলছি, বাবা, এক লোকের এক কথা ক্ষমা করতে পারবেন না, সারা জীবনের গুনাহ মাপ নিতে আসেন, আল্লাহ আপনারা মাফ করবেন। এই বুড়া আউ বাউ করে চিৎকার করে কান্দে উঠছে, কান্দে আমার জড়ায় ধুয়ে বলতে, বাবা এত বড় কথা বললি, আচ্ছা আল্লাহ কারে মাফ করবে আর করবেন, কথা আমি বলতে পারি? এত বড় আমি বেয়াদব? কিন্তু আমি একটা আবেগে কথাটা বলছি, মুরব্বীরও দিলের মধ্যে হিট করছে, বলছে যা মাফ করে দিলাম। আমি বললাম, চাচা আল্লাহ আপনারা মাফ করে দিবে ইনশাআল্লাহ।